দেখো কি অবস্থা, আজকে ছিল মহালয়া, মহালয়ার দিনে কি শুরু হয়েছে দেখো। এদিকে কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে, তোমরা ক্যামেরাতে কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না, কিন্তু বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি পড়ছে, যেহেতু রোদ্দুর দিচ্ছে তো সেই জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না। দেখো ক্যামেরাতে তোমাদেরকে জুম করে দেখালাম। এদিকে বৃষ্টি পড়ছে, এদিকে আবার রোদ্দুরও দিচ্ছে, মানে কি অবস্থা দেখো। এদিকে ছায়া দেখলে তো বুঝতেই পারছো যে কতটুকু রোদ্দুর দিচ্ছে, তাও আবার কড়া কড়া রোদ্দুর দিচ্ছে, আবার এসে হালকা হালকা রোদ্দুর না, পুরো কড়া কড়া রোদ্দুর। আমি দেখছিলাম যে ছায়াটা তোমাদেরকে দেখানো যায় কিনা, সেই জন্য হাত দিয়ে চেষ্টা করছিলাম আর কি। তো যাই হোক, তো দেখো এদিকে আজকে সকাল হয়েছিল মহালয়া, মহালয়া সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো ছিল কাপড় ছাদে, সেগুলো দৌড়ে ঝাপটে গিয়ে নিয়ে এসেছি বৃষ্টির জন্য। আনার পরে দেখি আবার বৃষ্টি, মানে এক পাশে রোদ্দুর আসছে এক পাশে বৃষ্টি আসছে, মানে কি বলবো আর উপায় নেই। তো আজকে মহালয়া, সেই জন্য বিছানার চাদর টাদর সবকিছু চেঞ্জ করলাম আর কি। আমাদের তো সবার সেম, যেরকম কোনো পুজো পার্বণ কিছু হলেই বিছানার চাদর ওগুলো সব চেঞ্জ না করলে যেন পুজো পুজো বলে মনেই হয় না, তাই না? তো আজকে ভাবলাম যে এগুলো চেঞ্জ করে নিই, চেঞ্জ তো করবো এক জ্বালা, কিন্তু তার উপর আবার তো পড়ে যায় যে ধোয়া ধুই, এটাই একটা কষ্ট হয়ে যায়। তো যাই হোক, তো চেঞ্জ করলে তখন ধুতেই হবে, তো আমি বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। ম্যাম ওই রান্নাঘরের দিকে ভিতরের দিকে রুমটা আছে, ভিতরের রুমের ইয়ে করে নিচ্ছি, বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি, আমি বলছি চেঞ্জ করে নিই। তো এই আর কি, তো সকাল থেকে উঠে কাজ শুরু করছি। মহালয়া তেমন একটা দেখা হয়নি এখন, আমার মহালয়া দেখতে ভালো লাগে না কেন জানি না। আগের সেই মহালয়া মতো থাকি না আর কি। মানে আগে যেমন কি আর কি, মানে আলাদা একটা ফিলিংস হতো, এখন জানি সবকিছু মানে ডুপ্লিকেট ডুপ্লিকেট মনে হয়, পিছন দিকে সিনারি টেনারি সবকিছু ডুপ্লিকেট মনে হয় আমার কাছে, মানে একটা অরিজিনালিটি ফিলটা আসেই না। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানি, আমার তো সেরকম অরিজিনাল ফিল তো আসেই না, ডুপ্লিকেট ডুপ্লিকেট লাগে সেরকম, সেই জন্য আমি আর কি দেখিও কিনা আর কি। তো যাই হোক, তো সকালবেলা উঠে আর তেমন মানে দেখার ইচ্ছাও হয় না আর কি। তো যাই হোক, তো যেটাই হোক মহালয়া বলে কথা, তাও মানে একটা ওয়েদার দেখলে বোঝা যায় যে পুজো চলে এসছে, মহালয়া চলে এসছে। সকাল থেকে একটা মানে মানে আলাদাই একটা বাতাস টাইপ, মানে কি বলবো, মানে শরৎকাল চলে এসছে এরকম টাইপ আর কি। তো এখন আমি বিছানা গুছিয়ে নিয়েছি, বিছানা গুছিয়ে এখন বালিশের কাভার টাভার এইসব ইয়ে করবো আর কি, মানে চেঞ্জ করবো সবকিছু, চেঞ্জ চেঞ্জ করে ধুতে, মেইন তো হয়েছে ধোয়াটা গো, এই সেই আমার ধোয়াটাই প্রচন্ড কষ্ট হয়। তো আমি বালিশগুলোতে কাভার লাগিয়ে নিয়েছি, বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর বিছানাপত্র পরিষ্কার পরিষ্কার থাকলে না ঘরটা অল্প পরিষ্কার লাগে, বিছানাপত্র নোংরা নোংরা লাগলে সেটা ভালো লাগে না, ঘরটাও যেন নোংরা নোংরা লাগে, তাই না? তো যাই হোক, তো আমি আমার কাজ করে নিচ্ছি, মেমো করে নিয়েছি, শুরু করে নিয়েছি আজকে। গতকাল মানে গতকাল ইয়ে ছিল আর কি, ভাবছিলাম করবো ঝাঁটা আজকে, মানে ঝাঁটাওটা লাগাবো না ঘরে, যেহেতু ঘর নোংরা হয়নি। ঘর মানে এরকম ভাবে পরিষ্কারই হয়েছে, যেহেতু আমরা এসেছি তো কয় মাস হয়েছে, 3 মাস তো হলোই। তো ঘর নতুন ঘর ছিল, নোংরা হয় না আর কি, তো সেই ঝাঁটা ওটা দিতে হবে না আর কি। এমনিতে ডাব্বা ডুব্বা এইসব পরিষ্কার করে নিচ্ছি, আর জানলা টালনাটা মুছে নিচ্ছি আর কি। বাস এটা করে বেডশিট চেঞ্জ করে পর্দা চেঞ্জ করে নেবো। পর্দাটা আজকে চেঞ্জ করছি না, পর্দাটা চেঞ্জ করবো সামনের সপ্তাহে, যেহেতু সামনের সপ্তাহে তো বেডশিটটাও চেঞ্জ করবো, যেহেতু সপ্তাহে সপ্তাহে বেডশিট চেঞ্জ এমনি হতেই থাকে। তো পর্দাটা তো ইদানিং মানে সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করি না, 15 দিন মাসে এরকমই চেঞ্জ করি আর কি। তো যাই হোক, তো এদিকে ম্যাম বাসন টাসন ধুয়ে নিচ্ছি, আমি আমার কাজ করে নিচ্ছি, ম্যাম বাসন টাসন ধুয়ে নিচ্ছে। তো আমার আবার বাইরে থেকে ঝাড়া ঝুড়ে আছে, ঘরে ঝাড়া দিব না, কারণ ঘরে কোনো মাকড়সা জালটাল এরকম তেমন একটা বসে নাই। আর বাইরের দিকে দেখেছি অনেকগুলো মাকড়সার জালটাল বসেছে আর কি। তো এইসব ঝাড়াঝাড়ি করবো সেই জন্য। আর জানলার দিকে, আমার রান্নাঘরের জানলা পিছন দিকে জানলাটাও মানে অনেকটা নোংরা হয়েছে, যেহেতু কিছুদিন আগে সিমেন্টের কাজ হয়েছিল বাইরে, আর ওই সিমেন্টের ধুল টুল পড়েছিল, তো তখন আর এরকম ভাবে পরিষ্কার করিনি। ভেবেছিলাম যে ইয়ে হয়ে গেলে, ওই যে কি দুর্গাপুজোর সময় তো পরিষ্কার করতেই হবে, সেই জন্য। এখানে দেখো কালকে রাত্রে অল্প তরকারি রয়েছে, আর একটা বাটিতে অল্প তরকারি রয়েছে, আজকে আর রান্না হবে না, সেগুলো দিয়ে ম্যামকে বলছি চালাতে। আর এদিকে দেখো কাপড় কতগুলো জমেছে দেখেছো। ম্যামকে পাম্মিকে বলছি, পাম্মি এগুলো যেগুলো কাপড় আমি শুকনো এনে রেখেছি এগুলো তুমি ভাঁজ করো, আর ভিজা কাপড় ওগুলো টেবিলের দিকে রেখেছি। এই বারবার কাপড় দিই আবার তুলি, আবার কাপড় দিই আবার তুলি, এই অবস্থা হয়ে আছে আর কি ওয়েদারের। তো পাম্মিকে বলছি, তুমি আমি তো বিছানা টিছানা গুছিয়ে দিয়েছি, তুমি এক কাজ করো কাপড় চোপড়টা গুছিয়ে নাও। তো বলছি ঠিক আছে, সবাই মিলে হয়তো করতে হবে, একজন একদিকে লেগে গেলে বেলা পুরো গড়িয়ে যায়, তারপরেও সবাই মিলে করেও বেলাটা যেন কোন দিকে চলে যায় বুঝাই যায় না আর কি। তো যাই হোক, তো এদিকে আমি করে নিচ্ছি, আমিও যাবো এখন, যেহেতু আমি এখন ঝাঁটা ওটা হাতে নিয়ে নিচ্ছি, এখন যাবো আর কি। তারপরে হঠাৎ মনে আসলো আজকে তো রবিবার, আমার জল তুলতে হবে। তো আমি ভাবলাম যে না, আমি জল তুলে নিই আগে, জল তুলে নিই বলতে কি, আমি অলরেডি লেগে গেছিলাম জানলা পরিষ্কারে। তো এদিকে আমি সুইচ দিয়ে দিয়েছি, সুইচ দিয়ে আমি আগে উপরে ট্যাঙ্কিটা দেখে আসবো, দুটোই ট্যাঙ্কি খোলা আছে কিনা। দুইটা ট্যাঙ্কি খোলা না হলে আবার সমস্যা হবে, একটাতে পড়বে একটাতে পড়বে না জল। তো সেই জন্য যাচ্ছি আমি জলের ট্যাঙ্কি দেখতে আর কি, দুটো খোলা আছে কিনা, মানে ট্যাঙ্কির সুইচটা। তো এদিকে আমি জলের সুইচ দিয়ে অ্যালার্ম লাগিয়ে চলে যাবো, তাহলে আমি তো বাইরে জানলা মুছতে থাকবো, যদি অ্যালার্মটা বেজে যায় তাহলে তো আমি বুঝে যাবো যে ট্যাঙ্কি ফুল হয়ে গেছে, এসে আবার বন্ধ করে নিতে পারবো, তাই না?
আর পরের দিকে ঘরের কাজে লেগে গেলে তারপরে বাইরে আলাম বাজছে কিনা বারে বারে একটা বাইরে নেশা থাকে। আর এখন তো আমি বাইরেই যে কাজ করব সেই জন্য ভাবছি যে জলের সুইচটা দিয়ে চলে আসি। তো সেই জন্য আমি চলে এসেছি জলের সুইচ দিতে। তো দেখি পড়ছে কিনা। তো আমি কান লাগিয়ে শুনছিলাম যে এটা খোলা আছে কিনা, দেখলাম এটাও খোলা আছে, পড়ছে। এটা তো দেখছি পড়ছে। এইটা হয়েছে আমাদের নিচের 3 ঘরের আর এটা করেছে উপরের 3 ঘরের আর কি। তো যাই হোক, তো ওইদিকে দেখো ওয়েদারটা দেখো, মিষ্টি বৃষ্টি, এই দেখো পরিষ্কার, ওই দেখো বৃষ্টি, এটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো চলো যাই এখন, গিয়ে আমি আমার কাজে লেগে পড়ি। এখানে ভিডিও করলেও হবে না, অল্প অল্প কেটে কেটে যা করেছি আর কি, কারণ ভিডিও তো করতে হবে, নাহলে পুরো কন্টিনিউভাবে করলে না অনেক সময় লেগে যায়, মানে কি বলবো, মানে অনেকটা টাইমও খেয়ে যায় আর কি। তো চলো আমি আগে আলার্মটা দিয়ে দিই, আলার্মের সুইচটা অন করে যাই, তাহলে তারপর দিকে মানে ট্যাঙ্কিটা ফুল হলে বলতে পারবো আর কি। তো আমি এদিকে আলার্মের সুইচ দিয়ে দিয়েছি, এখন যাব গিয়ে আগে আমি বাইরেটা ঝাঁটা দিয়ে ঝাড়বো আর কি। তো এদিকে এসে আমি প্রথম সামনের দিকটা করে নিয়েছি, ভিডিও করতে ভুলে গেছি। তো পিছনের দিকটা করছিলাম, তো পাম্মিকে বলছি পাম্মির উপর ভিডিও করে দাও। এগুলোই তো ব্লগ আমাদের, বলো কি করি না করি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করবো, আর কি শেয়ার করবো বলো, আর তো তেমন একটা কিছু শেয়ার করার মতো নেই সেই জন্য। তো ঝাড়াঝাড়ি করে নিচ্ছি, ঝাড়ু নিয়েছিলাম প্রথমে, তো দেখছি যে ঝাড়ুতে পৌঁছাচ্ছে না, তারপরে দেখি পাশের বাড়িটা বলছে আমাদের মালিক নাকি এটা কিনে রেখেছে, এবারে পিছন থেকে এনে দিয়েছে আর কি। আর এটাকেও যত্নে রাখেনি ওরা, পিছন দিকে রেখে দিয়েছে, বাঁশটা মানে অল্পর জন্য পচে পচে যেত কিন্তু বাঁশটা। তো যাই হোক, এটাকে আমি ইয়ে করে ধুয়ে টুয়ে ভালো করে রেখে দেবো, নেক্সট টাইম ইউজ করা যাবে, তাই না। আর পিছনের দিকে সব দিকে মাকড়সার জাল টাল থাকলে কিন্তু ঘরে একদম ভালো লাগে না, মাকড়সার জাল টাল এইসব থাকলে একদম কেমন কেমন জানি লাগে আর কি। তো সেই জন্য, আর পুজো স্পেশালি পুজো বলে কথা, পুজোর মধ্যে যদি এরকম মাকড়সার জাল টালতে থাকে, পুজো পুজো লাগেই না। পুজো মানে আমাদের আমাদের তো বাঙালিদের সবচেয়ে স্পেশাল হলো পুজো মানে আগে ঘর পরিষ্কার, তারপরে দিকে সব কিছু, তাই না। তো তারপরে দিকে আমি এদিকে ঘরটা ঝাড়ু মারছিলাম আর কি। তো ঘরটা ঝাড়ু মেরে তারপরে দিকে পাম্মি ওদিকে ম্যামকে হেল্প করে দিচ্ছিল, মানে ঘরটা ঝাড়ু মেরে, মানে ও ঘরটা গুছিয়েছে, ঘরটা গুছিয়ে ঝাড়ু মেরেছে। তো চলো এখন আমি যাই ঘরে। তো এখন আসলাম, কাপড় চোপড় ধুলাম, সব কিছু করলাম কাজ বাজ। এত কাপড় এখানেই শুকাচ্ছে না, কাপড় এটা আর দিচ্ছি না, কারণ অল্প পরে বৃষ্টি আসছে, এগুলো প্রায় 80% শুকিয়ে গেছে, 20% শুকায়নি। তো এগুলাকে আর দিচ্ছি না, এগুলো যদি সকালবেলা কড়া রোদ্দুর উঠে তারপরে দিয়ে উঠিয়ে দেবো। তো আমি এখন স্নান করতে যাবো, কাপড় কাচলাম, আবার বিছানার বেড কাভার উড কাভার চেঞ্জ করা হয়েছে। তো এগুলো বেড কাভার, ওই ঘরের বিছানার বেড কাভার এইসব ধোয়া টোয়া হয়েছে, বালিশের কাভার টাবার, এগুলো আবার কালকে তো এতগুলো ধুয়ে নিয়ে আসলাম, এগুলো তো না আর তো শুকিয়েছে স্কুল ড্রেসেস, আর আজকে আবার কতগুলো কাপড় জমে গেল। সব কিছু করতে করতে আমার সার্ফ সাবান শেষ, এখন নিয়ে এসছি 400 টাকার শুধু সার্ফ আর সাবানই কিনে নিয়ে এসছি আমি। আমার আবার সার্ফ সাবানটা আবার বেশি লাগে জানি না কেন। তো এখন আমি নিয়ে এসছি সাবান, নিয়ে এসছি তোমাদের দেখাই। এই হয়েছে সাবান, সাবানটা এখানে 4 পিস আছে। এইগুলা যারা আমাদের শিলংয়ের মানুষ আছে তারা তো চিনবে, আর যারা শিলংয়ের না তাদেরকে বলি এটা আমাদের লোকাল সাবান, সাবানগুলো খুবই ভালো হয়, এগুলো আমাদের লোকাল সাবান। তারপর এটা বিকেলের চা খাওয়ার জন্য বিস্কুট এনেছি, আমার বিকেল খা, এটা বিকেলের চা খাওয়ার জন্য, এটা চার জন্য নিয়ে আসলাম। সাবান, স্নানের সাবান, বিশালে যায়নি যখন, তার সিনথল সাবানের প্যাকেট পুরো নিয়ে এসছি যে। আর নিয়ে আসলাম 1 কেজি সার্ফ আর কি। ওগুলো ঢালবো। পাম্মি গেছে স্নানে, পাম্মি লাইটে জ্বালা, পাম্মি আমাকে সার্ফের ডাব্বাটা দাও তো, তাড়াতাড়ি স্নান করো, তাড়াতাড়ি স্নান করো। আমিও করবো, ঠান্ডা বেলা চলে যাচ্ছে, কালকেও বেলা চলে যাচ্ছে, আজকে বেলা চলে যাচ্ছে। এরকম করতে 400 টাকা দিও, মামুলি কত নি, প্রায় 500 টাকা, 403 টাকা, প্রায় 500 টাকা। আজকে মহালয়ার দিন আনছি, পুরো একদম ফেব্রুয়ারি মাস, এই তো এগুলো একটু বেশি সময় দিলা না, বেশি কিতা সেপ্টেম্বর মাস গেছে কি, সেপ্টেম্বর রইছে, সেপ্টেম্বর আদা রইছে, অক্টোবর পুরো রইছে, নভেম্বর পুরো রইছে, ডিসেম্বর পুরো রইছে, জানুয়ারি পুরো রইছে, ফেব্রুয়ারি থেকে শেষ হতো, ফেব্রুয়ারি পর্যন্ত চালাইতে লাগবে, আমি চালাই মুরগি ফেব্রুয়ারি। আমি আমার অনুমতি ছাড়া সাফারটা বা সাফ ডাকবে না। ফেব্রুয়ারি, ডিসেম্বর না ফেব্রুয়ারি,
তো তারপর আমি এখানে সন্ধ্যা হয়ে গেছিলো, আমিও স্নান টান করে নিয়েছি, মানে শুয়ে রয়েছিলাম, বসে রয়েছি বিছানায়। পাম্মিকে বললাম সন্ধ্যাবাতিটা দিয়ে দাও, পাম্মি সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছে আর কি। পাম্মি সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেলে অল্প সময় শুয়ে থাকবো, শুয়ে থেকে চা, ম্যামকে বলবো চা বানাতে, চা খাবো। এখন রাতে কি রান্না করব সেটা চিন্তা, কারণ দুপুরবেলা ভাত টাত খেয়েছি, সে গতকাল রাতের ছিল, এখন রাতের বেলা কি রান্না করবো আর কি। আজকে মাও আসবেন না, সেটা একটা সমস্যা। তো দেখা যাক কি হয়। তো আগে করে এলবো, চাটা খাই, চাটা খেয়ে তারপরে ঘরে আছে ডাল, বেগুন, আলু এইসব আছে ঘরে, টমেটো এইসব আছে, দেখি কি রান্না করা যায় আর কি। তো তারপরে দেখি ম্যামকে বললাম ম্যাম চাটা নিয়ে আয় না, তো ম্যাম চা নিলে আজকেও স্নান করতে করতে বিকাল হয়ে গেছে। এই ঘরে থাকলে আর কি, মানে কিছু কাজে কাজ কিছুতে কিছু পুষ হয় না আর কি, এরকম অবস্থা। তো যাই হোক, তো এদিকে আমি বসে বসে চা খাচ্ছি আর যাবো তারপরে রান্না করতে। মনে মনে ভাবছিলাম যে কি রান্না করব, মাও কল করেছিলেন কি রান্না করবে, আমরা ভাবছিলাম আর কি রান্না করব। তারপরে মনে মনে ভাবলাম যে ডাল আছে, ডাল রান্না করে নেবো, ডালের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দেবো। ডালের মধ্যে আলু সিদ্ধ দিয়ে যেটা খাওয়া, এটা আমার কাছে খুবই ভালো লাগে। শুধু আলু সিদ্ধটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না, কিন্তু ডালের মধ্যে যে আলু সিদ্ধ দিয়ে, সেটা কিন্তু আমার কাছে ভালো লাগে খেতে। তো ভাবছি যে মনে মনে ওইটাই করে নিই, বসে বসে চা খাচ্ছিলাম, ওইটাই ভাবছিলাম আর কি। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে পরে গিয়ে রান্নাটা বসাই গিয়ে। এখন যাবো হয়েছে রান্না করতে, রাতের রান্না, কালকে তো সকালে আবার অফিসে বেরোতে হবে, টাইম হবে না, তো জন্য সকালে রান্না করতে যাবো, মানে সকালের কি এখন তো খেতে হবে, তো একবারে সকালের জন্য রান্না করবো, বেশি কিছু রান্না করবো না, ডাল আলু ভাজা টাজা কিছু কেটে রাখবো সকালের জন্য, আর এখন করবো ডাল আলু সিদ্ধ, ডালের মধ্যে আলু দিয়ে সিদ্ধ করবো, ভালো লাগে খেতে। লাল স্যান্ডেলটা কোথাও দেবো না, খালি পায়ে থাকলে আমার কোমরে ব্যথা করে। তো ডাল আলু সিদ্ধ করবো এখন, ডালের মধ্যে আলু দিয়ে দেবো, আলু দিয়ে সিদ্ধ যেটা হয় ভালো লাগে সেটা খেতে। আর করবো সকালের জন্য ভাজা কিছু কেটে রেখে দেবো। কাপড় রয়েছে নাকি? কাপড় রয়েছে, ঢুকে দেবো নাকি? কাপড় রয়েছে, দেখা যাক একটু পরে। এই বৃষ্টির জ্বালায় না হলে তো শুকিয়ে যেত, এই বৃষ্টির জ্বালায় যা হয়েছে আর কি। চলো রান্নাটা বসাই আগে। রান্না বসাই। আজকে আমাদের পুরো চুলো টুলো পরিষ্কার হয়েছে, তো দেখতে অল্প আলাদা আলাদা লাগছে আমার। দেখো কত নিট অ্যান্ড ক্লিন লাগছে আমাকে দেখতে, তোমাদের কেমন লাগছে আমি জানি না, আমার কাছে নিট অ্যান্ড ক্লিন লাগছে। জানলা টালা সব মুছামুছি হয়েছে, আমার কাছে দেখতে নিট অ্যান্ড ক্লিন লাগছে আর কি। তো চলো রান্নাটা বসাই আগে। রান্না শেষ করে নিয়েছি, কি রান্না করেছি দেখাই তোমাদেরকে। কালকে দিনের জন্য করেছি আলু সিদ্ধ, আলু মাখা করেছি, ডালের সাথে আলু দিয়েছিলাম, এটা মাখা করেছি। এদিকে করেছি ডাল, আর ওইদিকে আছে আলু ভাজা। এই হয়েছে আজকের রান্না। তো চলো আজকের জন্য না হয় ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে একটা নতুন ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো সবাইকে, টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে।